উত্তর, ইস্তেগফারের 4টা শর্ত আছে। বলেন কয়টা শর্ত? 1 নাম্বার আন-নাদামাতু আলা মা কান, যেগুলো করে ফেলেছো এগুলোর উপর লজ্জিত হওয়া। এখন লজ্জিত হয়েছে না। 2 নাম্বার কালউ মা কান, যেগুলো করে ফেলেছো জীবনে আর করব না, এটা সমূলে ছেড়ে দেওয়া। 3 নাম্বার আল আজমু আন আদামে আউদাতিহা, জীবনে আর করবে না বলে ওয়াদা করা। কটা গেল? 4 নাম্বার আর রুজু ইলা সাহিবিল হক, যাকে যাকে খুন করেছো তার অভিভাবকের কাছে 100 ওট বরাবর মাল দিয়ে দেওয়া। দিয়ত কি দেওয়া? হত্যা করছে 1000, হত্যা করছে 16000, হত্যা করছে 16 লাখ, কয়জনের কেসাস দিব? বুঝেন না কথা? মূলত এই জালেমদেরকে রব দুনিয়াতে কেসাস দেন না। কেন দেন না? এদের জন্য যেই পরিমাণ কেসাস লাজিম হয়েছে এই পরিমাণ কেসাস দুনিয়াতে ধরতো না। দুনিয়াতে কি এই জন্য 5 লাখ মানুষকে হত্যা করে বাশার আল আসাদ 1,20,00,000 মুসলমানকে বাস্তুচ্যুত করে উদ্বাস্তু করে শেষ পর্যন্ত তাকে নিরাপদে রব রাশিয়ায় পাঠিয়ে দিয়েছেন। কেন? তো তুই যেই পরিমাণ কেসাজের উপযুক্ত হয়েছস এটা জমিনে হবে না, সব ওই পারে হবে। সব কোন পারে হবে? মানে কই পারে হবে না, এই পারে ধরবে না। আরে বুঝেন নাই কথা? বাচ্চা একটা গ্লাস ভেঙে ফেলছে, 2 বছরের বাচ্চাটা গ্লাস ভেঙে ফেলছে। আপনি বলেন তো আপনি বাচ্চাটাকে আদর করবেন না থাপ্পড় দিবেন? থাপ্পড় দেন না, আদর করেন। কি করেন আপনি? কি লিগা বলো? বাচ্চা বাচ্চা ভাঙছে দেখিস, আল্লাহ ভাঙছে দেখিস, যা মাছের দেখিস, যা ভাগ্যে যা, পরে যা বুঝার বুঝুন। সুবহানাল্লাহ বলে না, কি বলে? বলে পরে পরে যা বুঝার পরে যা বুঝা বুঝবে। এই জন্য এখন যে ইস্তেগফার করলে ফেরেশতা চড় লাগায়। আপনারা ক্লিয়ার হন নাই মনে হয়। কেন? শর্ত পুরা হয় নাই। বলেন কি পুরা হয় নাই? বলেন। শর্ত আছে কয়টা? জাতির প্রতিটা টাকা জাতিকে ফেরত দিতে হবে, এটা হলো শর্ত। আমি কি বুঝাতে পারছি আপনাদের? কত ফিতনা কম, বড় ফিতনা কই তো কুল নাই। কি ভাই বলে? কি বলে? বলে এদেরকে এদের পূর্বে এক একজনের জন্য যে পরিমাণ সাজা অবধারিত হয়েছে এই সাজা দুনিয়াতে দেওয়াই সম্ভব না। বুঝেন নাই কথা মনে হয়? এই জন্য আস্তে করে নিরাপদে পাঠিয়ে দিছে। বাকি প্রশ্ন রইল, এরা বাড়ি বানিয়েছে কানাডা, বাড়ি বানিয়েছে অস্ট্রেলিয়ায়, বাড়ি বানিয়েছে আমেরিকায়, বাড়ি বানিয়েছে লন্ডনে, লেকিন শেষ তক যাইয়া উঠলো কেন দিল্লিতে? এ হলো প্রশ্ন। এ হলো কি প্রশ্ন? তো ওরা এবার শেষ পর্যন্ত সবাই একসাথে বলা বলে শুরু করছে। 5ই আগস্ট সকালবেলা, 5ই আগস্ট সকালবেলা কানাডা কি কয়? আমরা যারে ব্যবহার করি ব্যবহৃত টিস্যু আর পকেটে লই না। আমেরিকা কি বলে? আমরা ব্যবহৃত টিস্যু পকেটে লই না। সুইজারল্যান্ড কয় না আমরা ব্যবহৃত টিস্যু পকেটে লই না। ইহুদিরা কয় না আমরা ব্যবহৃত টিস্যু আর পকেটে লই না। একটাই জাতি আছে পৃথিবীতে, ভারত, এরাই ব্যবহৃত টিস্যু আবার পকেটে লয়। এই জাতি এমন এক জাতি যে জাতি গরুর পেশাব ছাড়া পবিত্রই হয় না। 16 বছরে আমাদেরকে যে প্রেম ভালোবাসা দিয়েছ এটার জন্য তোমরা বড় আত্মশুদ্ধির প্রয়োজন তোমাদের এখন। এই জন্য তোমাদেরকে গৌমূত্র দিয়ে পবিত্র করতে হবে। কি করতেছে বলেন? গৌমূত্র দিয়ে কি করতেছে? এই জন্য প্রতিদিন পাউরুটি দেয়, যে তাজা তাজা পাউরুটি সকালবেলা একটা তাজা তাজা পাউরুটি, ওটার মধ্যে কিন্তু গৌমূত্রের মিশ্রণ আছে। গরু গোশত আর জুটবে না পেশাব ছাড়া। বাকি জিন্দেগি কি জুটবে বলেন? গরুর খালি পেশাবই জুটবে, গরুর গোশত আর জুটবে না। এমন এক দেশে নিয়ে আল্লাহ আশ্রয় দিছে। কি বাকি জিন্দেগি খা। আজীব বিষয়। আমার কাছে এমন লাগে যেন যা বলছে রব, যা বলছে সব মিলে গেছে। সব কি দেখেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। খেয়াল করেন,
ফালাম্মা নাসু মা যুকিরু বি, আমার দেওয়া উপদেশ যদি কেউ ভুলে যায়, ফালাম্মা নাসু মা যুকিরু বি, আমার দেওয়া উপদেশ যদি কেউ ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তার সামনে সবকিছুর দুয়ার খুলে দেই, তার সামনে অস্ত্রের দুয়ার খুলে দেই, তার সামনে সম্পদের দুয়ার খুলে দেই, তার সামনে ভোটের দুয়ার খুলে দেই, তার সামনে জীবনের সব খুলে দেই। এবার হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া মালের আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আখাযনাহুম বাগদাতান, আমি ওদেরকে হঠাৎ করে ধরি। মিলছে? কত গুণ, কত ভাগ মিলছে? ক্যালিফোর্নিয়ার ব্যাপারে কত ভাগ মিলছে? ইনশাআল্লাহ নেতানিয়াহুর ব্যাপারেও 100 ভাগ মিলবে ইনশাআল্লাহ। একদিন সকালে উঠে শুনবেন তিনি আর নেই। হয় সে হিটলারের মতো আত্মহত্যা করছে, অথবা দেশ ছাড়া হয়ে গেছে, অথবা নিহত হয়ে গেছে। এই তিনটা অপশনের বাইরে দেয়ার ইজ নো এনি ফোর্থ অপশন ফর হিম। তার জন্য চতুর্থ কোনো অপশন নাই। বলেন তার জন্য চতুর্থ কোনো কি নাই? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আরে আবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আরে ইনশাআল্লাহ। রব বলবেন, রব যেন বলবেন তোরা কইছস, জি আল্লাহকে বোঝা, আমার কিছু বান্দা আছে, ওরা যা কয় আমি শুনি। আমার কিছু বন্ধু আছে, ওরা কিছু বলে দিলে আমি শুনি। কি ভাই বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের ফিলিস্তিন আমাদের কাছে আসবেই আসবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের বাইতুল মুকদ্দাসে ইনশাআল্লাহ রব্বুল আলামিন বাইতুল মুকদ্দাসে একটা জুমা না পড়ে আমারে মওত দিও না। আমিন। সবাই বলেন, সবাই বলেন আল্লাহ বাইতুল মুকদ্দাসে একটা জুমা না পড়ে মওত দিও না। আমিন ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। দেখেন ফালাম্মা নাসু মা যুকিরু বি, ওরা যখন আমার দাও উপদেশ ভুলে গিয়েছে, আমার দাও উপদেশ ভুলে গেলে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, এজন্য কেউ যদি নামাজ ছেড়ে দেয় তার সম্পদ বাড়ে, নামাজ ছেড়ে দেয় তার সন্তান বাড়ে, নামাজ ছেড়ে দেয় ইজ্জত বাড়ে। তাহলে বুঝতে হবে এটা ইস্তেদরাজ, এটা আল্লাহ তাআলা তাকে ঢিল দিচ্ছেন। কি দিচ্ছেন? ঢিল দিচ্ছে। নামাজ পড়ে না সম্পদ বাড়ে, আছে না নাই? আছে। আছে না নাই? সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, আমি তাদেরকে ঢিল দিচ্ছি এরা বুঝে না। আমি তাদেরকে ঢিল দিচ্ছি এরা কি বুঝে না। ওহ বিল্ডিং বানাইছে সুদ দিয়া, ওটার মধ্যে লিখি দেখছে হাযা মিন ফাদলি রব্বি, ये घर बना सूद से और उस पे लिखा हुआ है हादा मिन फضल रब्बी। আসরা নাই বলে আজীব, আল্লাহু আকবার। এরা যখন আমাকে ভুলে গিয়েছে, আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি। এরা যখন ভুলে গিয়েছে, অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি। এরা যখন ভুলে গিয়েছে, লোকবলের দুয়ার খুলে দিয়েছি। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে আমার বন্ধুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আখাযনাহুম বাগদাতান, আমি হঠাৎ করে এদেরকে ধরছি। এটা কি নতুন ধরছে না? পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আরো ঘটছে। পৃথিবীর ইতিহাসে এই জাতীয় ঘটনা আরো ঘটছে না? ঘটছে না বলেন? কিয়ামত পর্যন্ত এটাই ঘটবে। বলেন কিয়ামত পর্যন্ত কি ঘটবে? এজন্য আল্লাহকে ভুলার কোনো সুযোগ কি? আল্লাহকে ভুলার কোনো সুযোগ নাই। এজন্য আমরা বড় আশ্চর্য লাগে আমাদের কাছে যখন আমাদের আজকের প্রশাসন যখন সবাই একটা বলে জুলাই ছাত্র জনতার বিপ্লবে, এই শব্দ বলে, অন্য কিছু বলে না, তখন আমরা মর্মাহত হই। বলতে হবে আল্লাহর রহমতে জুলাই ছাত্র জনতার বিপ্লবে। বাস্তব না বাস্তব? আল্লাহর রহমতে এই শব্দ বলতে ভুলেন কেন? যদি ভুলে যান ফিডা কিসমতে আবার আছে। বাস্তব না বাস্তব? এটা বলতে অসুবিধাটা কোন জায়গায়? সবাই বলে না, যারা বলে, যারা বলে না বলে না। বলা উচিত কি? বলেন আল্লাহর রহমতে। বলেন জুলাইয়ের 10 থেকে 20 বছরের এই বাচ্চাদের হাতে শুধু মাস তুলে দিয়া এত বড় শক্তিকে অপসারণ করবে, এটা কোনোভাবেই সম্ভব ছিল না যদি রব্বে কারীম দরজা খুলে না দিতেন। হাদা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের ফজল ছিল। রবের কি ছিল বলেন?
ফজল ছিল। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহকে ভুলে যাওয়ার কি কোনো সুযোগ আছে? জোরে বলেন। যে নামাজ পড়ে না সে মূল কি করছে? আল্লাহকে ভুলে গেছে। যে নামাজ পড়ে না সে মূলত কি করছে বলেন? যে রোজা রাখে না সে মূলত কি করছে? আল্লাহকে ভুলে গেছে। নামাজ না পড়া এটা মূল কারণ নয়, মূল কারণ আল্লাহকে ভুলে যাওয়া। রোজা না রাখা মূল কারণ নয়, মূল কারণ আল্লাহকে ভুলে যাওয়া। মূল কারণ কি বলেন? আল্লাহকে ভুলে যাওয়া। এজন্য নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। মা বড় নিয়ত করেন আজকে এই মাহফিলে আমরা যারা আছি আর মাত্র 50টা দিন বাকি আছে, না 48 দিন বাকি, আর মাত্র 48 দিন রমজানের শুভ দিন। বলেন আর মাত্র 48 দিন রমজানের শুভ দিন। নির্বাচনের বাকি এমনি কয় বছর আছে আমাদের জানা নাই, কয় মাস আছে তাও জানা নাই, কয় বছর আছে তাও জানা নাই, লেকিন আমরা তো এখনই শুভেচ্ছা বিনিময় করি। তাহলে রমজানের জন্য তো শুভেচ্ছা বিনিময় করা দরকার। আর মাত্র 48 দিন রমজানের শুভ দিন। আর কতদিন বাকি আছে বলেন? আমি মনে করিয়ে দিলাম আর কি। আমি কি করিয়ে দিলাম? মনে করিয়ে দিলাম। রোজাও রাখবো ইনশাআল্লাহ। 3টা কাজ, ঈমান, নামাজ, রোজা, এই 3 বিষয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। কোন বিষয় বলেন? কয় বিষয়? কি কি? নামাজ, রোজা। হ্যাঁ, এবার যদি যাকাত, যদি আপনি সাহেবে নেসাব হন, আপনার উপরে বছরে একবার যাকাত দেওয়া, যদি আপনি আরো বেশি মালের মালিক হন, কি পরিমাণ এটা তো পরে বলবো, আপনারা সবাই জানেন। এরপরে জীবনে একবার হজ করে নেওয়া, তাহলে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন কয়টা? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা আঙ্গুল? এত 5 কেন? দেখেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আরো 5 আছে দেখেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। জি সুবহানাল্লাহ বলেন। আরো 5 আছে দেখেন, চামড়া, রক্ত, গোশত, হাড্ডি, মজ্জা। তাহলে এই 5 ছাড়া মানুষ অচল, এই 5 ছাড়া মানুষ অচল, এই 5 ছাড়া ইসলাম অচল, এই 5 ছাড়া ইসলাম অচল। সুবহানাল্লাহ বলেন না? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। তাহলে এই 5টা ছাড়া ইসলাম অচল, এই 5টা ছাড়া ইসলাম অচল, আর এই 5টা ছাড়া মানুষ অচল। আমি কি বুঝাইতে পারছি? আরো 5 আছে দেখেন। বিদেশে যাইতে কিন্তু 5টা লাগে, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। কয়টা লাগে? মা বোনটা দেখেন, আপনারাও দেখেন, ভাত রান্না করতে কিন্তু 5টা লাগে। লাকড়ি লাগে, ম্যাচ লাগে, পাতিল লাগে, পানি লাগে, চাল লাগে। কয়টা লাগে? আচ্ছা, শুধু ম্যাচ নাই আর সব আছে। ভাত কবে হবে? শুধু পানি নেই আর সব আছে, ভাত কবে হবে? তাহলে কি কি লাগবে বলেন? 5টা লাগবে না? লাগবে না বলেন? আরো 5 আছে, শুনবেন। ইট, রড, বালি, সিমেন্ট, পানি। এই 5টা ছাড়া ভবন জীবনে কিয়ামত পর্যন্ত হবে না। কয়টা ছাড়া? কি কি? এই 5টা ছাড়া ভবন কবে হবে? হবে না। শুধু পানি নেই আর সব আছে। হ্যাঁ, আরো 5 আছে, বহুত 5 আছে আমার কাছে। কি হয়? চলো নিয়ত করি ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো, রমজান মাসে রোজা রাখবো তো, এরপরে রোজানা কিছু না কিছু জিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, আলহামদুলিল্লাহ পড়ে 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। পড়বো তো। এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হয়ে যাবে 100 বার, 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার, মোট মিলিয়ে হয়ে যাবে মিজানে উঠে যাবে 6000 বার, 6000 যোগ 1500 সমান 7500 বার। কত বার? 7500 বার। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি 300 বার প্রতিদিন জিকির করে, আমি আশা করি আল্লাহ তাআলা তাকে জিকির কাসিরওয়ালা, বেশি বেশি জিকিরওয়ালা বানায়া হাশরের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। কি ভাই, কয়বার পড়লে বেশি বেশি জিকিরওয়ালা? আর এখানে কয়বার হচ্ছে?
750, আর মিজানে উঠছে কত? এবার কেমন হবে? কেমনে পড়বো? এক নিঃশ্বাসে একবার। এখন দেখেন, একটু প্র্যাকটিক্যাল করবো, একটু প্র্যাকটিক্যাল। 11টা 23 বাজে। 11টা কত বাজে? 11টা 23। 11টা 23 বাজে। একটু প্র্যাকটিক্যাল করবো। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 10 বার 10 বার 10 বার 30 বার হয়ে গেছে। 11টা 23-এ শুরু করছি, এখন 24 বাজে। বলেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? আচ্ছা, রাসূল বলেছেন, আমি বলতে অসুবিধা কোথায়? 1টা মিনিটে জান্নাত দিবেন। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যাল করার কারণে সাহস হয়ে গেছে। কি দি 1 মিনিট না লাগে। সাহাবা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন, কেন করবে না? শুনো, ওরা নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে কাজ্জা আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে। ওই উযাক্কিরুহু হাজাতাহু, তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে উঠিয়ে দেয়। বক্তাকে বলে, তোমার এখন ওয়াজ আছে, উঠো। আমারে আসার পরও কইছে, সালাম ফিরাবার পরে আসার পরও কইছে। মাগরিবের পরে তো 1000 শয়তান আছে আমার কাছে। মাগরিব পরে কয়, তোমার এখন একটু কথা আছে, তুমি তাড়াতাড়ি উঠে যাও। আপনাকে বলে না, শুধু আমারই কয়। হ্যাঁ বলেন, বলে না? বলে না? নেতাদেরকে কি বলে জানেন? তোমাদের অনেক কর্মী দাঁড়ায় আছে, যাও। ব্যবসায়ীদেরকে কি বলে জানেন? কাস্টমার আছে, যাও। ইমাম সাহেবরে কি কয় জানেন? কত লোক দাঁড়ায় রয়েছে, পানি পড়ার লেগে, যাও। তার বলা ঠিক। তার কি? আজকে থেকে আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, এই 3টা সূরা কোন মানুষ যদি ফজরের পরে 3 বার পড়ে, মাগরিব পরে 3 বার, রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। পড়বো তো? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আর কবে করবেন? মওতের পরে। মওতের পরে তো পত্রিকা দিয়া কুলখানি করে। স্যার, কুলখানি অর্থ কি? কুলখানি ফার্সি শব্দ। কুলখান মানে কুল, কুল মানে কুল, খানি মানে পড়া। তো কুলখানি, কুল হু আল্লাহ পড়া, এটা এখন হয়ে গেছে কুলখানির অনুষ্ঠান। পত্রিকা দিয়ে হিন্দু লাগেও কুলখানির অনুষ্ঠান করে। আসলে মূলত কুলখানি অর্থ কি? কুল হু আল্লাহ পড়া। আরে খানদান পড়না, এখান থেকে খানি। কুল হু আল্লাহ কি করা? পড়া। তো কুল হু আল্লাহ পড়া, মওতের পরে পত্রিকাতে এলান দিয়া কুলখানি পড়ে। কি আমরা পড়বো তো? আল্লাহ তৌফিক দান করে। আমিন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার পড়ে সুবহানাল্লাহ, 100 বার পড়ে সুবহানাল্লাহ, রাসূল বলেন 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, 100 বার পড়ে আলহামদুলিল্লাহ, 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার নেকি দান করবে।
3 নাম্বার পরে আল্লাহু আকবার। রাসূল বলেন 100টা উট যদি কেউ কুরবানি করে জিলহজ মাসের 10 তারিখে মিনার ময়দানে, সুবহানাল্লাহ, 100 উট কুরবানি করলে যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দান করবে। 4 নম্বরে রাসূল বলেন যে কোনো মুসলমান যদি প্রতিদিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিন থেকে আসমান রব্বুল আলামিন নেকি দিয়ে ভরে দিবে। সুবহানাল্লাহ, করব তো ইনশাআল্লাহ। এই 4টা সবক দিলাম। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার, 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। জিকির জীবনের জন্য মোবিল, জিকির জীবনের চালিকা শক্তি। মোবিল দিয়ে গাড়ি চলে না, কিন্তু গাড়ি চালায়, মোবিল গাড়িকে চালায়। জিকির হলো জীবনের চালিকা শক্তি। সুবহানাল্লাহ, জিকির কি জীবনের কি চালিকা শক্তি, এটা জীবন কি সুন্দর করে। জিকির কি করে? দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেয়। 2 নম্বরে নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। 3 নম্বরে সাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ। এজন্য আমি বলি বন্ধু, জিকির করবে যত রহমত নামবে তত। জি সুবহানাল্লাহ, বলে না? জিকির করবে যত রহমত নামবে তত। হ্যাঁ, আমরা শুনেন, পৃথিবীর কোনো আসবাব দিয়া আল্লাহ তাআলা এই ফ্যাসিস্টকে দূর করে নাই। জেলখানার জিকিরগুলো দিয়ে আল্লাহ ফ্যাসিস্টকে দূর করেছে। সেটা তো আপনারা ভুলে গেছেন। সেটা কারোর মনে নাই? সেটা কারোর কি নাই? জেলখানা এশার নামাজ পড়ে জিকির শুরু করতাম, জেলখানায় এশার নামাজ পড়ে তেলাওয়াত শুরু করতাম ফজর পর্যন্ত। আল্লাহু আকবার। আর 24 ঘন্টা জিকির। আসর থেকে মাগরিব এতটা অসহায় লাগতো, এতটা অসহায়। আসর থেকে মাগরিব প্রতিদিন আলহামদুলিল্লাহ আমি আসর থেকে মাগরিব প্রথম 3 বার সূরা ইয়াসিন পড়তাম। এরপরে রুমটার মধ্যে জেলের ভিতরে সেল, আরে জেলের ভিতরে জেল, তার নাম হলো সেল। আমরা থাকতাম সেলে, জেলের ভিতরে জেল, তার নাম হলো কি বলেন? সেল। ওই সেলের ভিতরে পৃথিবীর কিছু নাই ভাই, পৃথিবীর কিছু নাই। মাঝে মাঝে জানালা দাঁড়ায় দাঁড়ায় খোলা আকাশের দিকে তাকাইতাম, এদিকে গ্রিল রড, এদিকে রড, তাকায় বলতাম জালিম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। বলতাম আল্লাহ, জালিমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। আমাদেরকে করার চেষ্টা করেছো ঘর ছাড়া, রব তোমাদেরকে করে দিয়েছেন দেশ ছাড়া। রব যে এত তাড়াতাড়ি করবেন এটা জানতাম না। কি হয়? এজন্য জিকির জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে সকলের স্মরণীয় বানায়, জিকির জাকিরকে সকলের বরণীয় বানায়, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায়। জিকির করবে যত রহমত নামবে তত। জিকির করব যত রহমত নামবে তত, দুর্নীতি করবা যত দেশ ছেড়ে ভাগবা তত। আল্লাহ, আগেরটাতে এত জোরে জিকির নাই, পরের বাক্যে যত জোরে জিকির হয়েছে না। হ্যাঁ, আবার কইলে আবার কম। জিকির করব যত রহমত নামবে তত, দুর্নীতি করবা যত দেশটা ছেড়ে ভাগবা তত। দেশ টিকে আছে জিকিরের বরকতে, কোরআনের বরকতে, মাদ্রাসার বরকতে, মসজিদের বরকতে, মাহফিলের বরকতে, তাফসীরের বরকতে, দোয়ার মাহফিলের বরকতে, জিকিরের মাহফিলের বরকতে। না হয় এদেশ টিকে থাকার কথা না। এদেশ কি? এদেশ টিকে থাকার কথা না, এদেশ টিকে থাকার কথা না। কি হয়? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো। ঠিক আছে ইনশাআল্লাহ। আগামী 31 তারিখ, 1 ও 2 তারিখ আমাদের ইজতেমা। বলেন আমাদের কি ইজতেমা? ইজতেমা একটা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন। আমি তো স্লোগান শিখাই, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। এই ড্রাইভার ছাড়া আবার গাড়ি কিসের? এই মিস্ত্রি ছাড়া আবার বাড়ি কিসের? এই ইঞ্জিনিয়ার ছাড়া আবার ভবন কিসের? এই উলামা ছাড়া আবার তাবলীগ কিসের? আল্লাহ জি ঠিক বুঝে গেছো তো। বলেন ড্রাইভার ছাড়া গাড়ি কিসের? এই মিস্ত্রি ছাড়া বাড়ি কিসের? ইঞ্জিনিয়ার ছাড়া ভবন কিসের? পাইলট ছাড়া বিমান কিসের? উলামা ছাড়া দ্বীন কিসের? আল্লাহ, এটা আগেই বুঝায় পড়া রাখছেন আপনারা সবাই মানুষকে। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন।